ভ্যাকসিন আছে। এত সময় লাগে তোমাদের কি কাজ দিচ্ছি তো তোমরা আমার কাজটা করতেছো না সঠিকভাবে। কীভাবে কাজ তো এইভাবে করলে হবে না, আরো মধ্যকে আরো চালু করে করতে হবে। আপনারা যেভাবে কাজ করতেছেন সময় শ্রম দুটোটাই করে যেতেছে, এভাবে তো কাজটা হচ্ছে না। আপনাদের তো আরো প্রশিক্ষণের দরকার। আমার যতটুকু সম্ভাবনা আপনাদের বাইরে ট্রেনিং এর একটা প্রয়োজন। আমি যতটুকু শুনলাম আমাদের ম্যানেজার স্যার নাকি বাইরে ট্রেনিং ভালো জানে, উনি প্রশিক্ষণ দিয়ে আসছে। আমার কাছে পরামর্শ করছিল, আমি তো আমার কিছু ধারণা নাই, কিন্তু আমাদের স্যার মোটামুটি অনেকটাই ধারণা আছে। আমার যতটুকু সম্ভাবনা ম্যানেজার স্যারের সাথে যোগাযোগ করা আপনাদের বাইরে ট্রেনিং এর একটা প্রয়োজন, তাহলে আমাদের শ্রম সময় দুটোটাই বাঁচবে। ম্যানেজার স্যারকে আমি একটা ফোন দিয়ে বলি আসার জন্য। আসসালামু আলাইকুম, আপনি যদি একটু ফ্রি থাকেন তাহলে আমাদের মিটিংয়ে অংশগ্রহণ করুন। সবাই আছেন তো বিদ্যুৎ সাহেব আগেও বলেছিল যে আপনাদের কাজ অবসর হচ্ছে বা সময় হচ্ছে না, লেট হচ্ছে, এরকম বিষয়। তো একটি পদ্ধতি আছে যার মাধ্যমে কাজ করলে আপনাদের সময় বাঁচবে বা শ্রম বাঁচবে, কাজটা সুন্দরভাবে হবে এবং আপনার কর্মক্ষেত্র পরিষ্কার পরিচ্ছন্ন হবে। এরকম একটি পদ্ধতির নাম হচ্ছে ভাইরাস। যদি সংক্ষেপে বলি ভাইরাস কি, ভাইরাস হচ্ছে যে পদ্ধতির মাধ্যমে কাজ করলে আপনার সময় এবং শ্রম দুটো কম হবে এবং কাজটা আপনার সুন্দর হবে, ওইটা হচ্ছে ভাইরাস। তো ভাইরাস মূলত 5টি এস দিয়ে গঠিত। 5টি এস হচ্ছে নাম্বার 1 শর্ট, অর্থ বাছাই করা। তো নাম্বার 2 সেট ইন অর্ডার, সাজিয়ে রাখা। নাম্বার 3 শাইন, পরিষ্কার করা। চতুর্থ হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ বা আদর্শকরণ বা মানসম্মত করা বা উন্নত করা। নাম্বার 5 যেটা হচ্ছে সাস্টেন, ধরে রাখা। তো আমি যদি বলি ফার্স্ট যেটা শর্ট, বাছাই করা। তো যে এখানে একটা মাল তোরা বুঝতেছেন হয়তো যেন পাচ্ছেন না, দেরি হচ্ছে, তার কারণে যেন আপনি যদি দেখাই, যেমন বিদ্যুৎ সেবাতে দেখেন তো এটা মনে হয় অপ্রয়োজনীয় না, দেখেন এগুলো। তো আপনি যদি শর্ট মানে হচ্ছে আপনার যেগুলো প্রয়োজন সেগুলো আপনি রাখবেন আপনার কাছে, এবং যেগুলো আপনার প্রয়োজন না সেগুলো আপনি সরিয়ে দিলেন বা অন্য জায়গায় রাখবেন। তাহলে কি আপনি যখন পরবর্তীতে ওই সুতো বলেন জিনিস বলেন খুঁজবেন, তখন সেটা আপনার জন্য সহজ হবে। এটা হচ্ছে শর্ট প্রাথমিক 1 নম্বর শর্ট বা বাছাই। তারপর হচ্ছে সেট ইন অর্ডার, সাজিয়ে রাখা। তো আপনি যখন বাছাই করবেন, বাছাই করার পরে আপনি জিনিস বলেন, যাই বলেন, কাজে যাই বলেন, সেগুলো সুবিন্যস্তভাবে সাজিয়ে রাখুন। সেটা লট হয়েছ হোক, কালার হয়েছ হোক, কিংবা কন্টিনিউয়াস হোক, যেটাই হোক আপনি সাজিয়ে রাখবেন। এবং যেটা আপনার বেশি প্রয়োজনীয় সেটা আপনার কাছে রাখবেন, আর যেটা আপনার প্রয়োজন বেশি নয় সেটা আপনি দূরে রাখবেন। তাহলে আপনার ফলাফল কি, আপনার যখন এই জিনিসটা লাগবে বেশি প্রয়োজন সেটা আপনি কাছে পাইতেছেন, যার ফলে আপনার সময় বাঁচতেছে। তো নাম্বার 3 শাইন, শাইন মানে পরিষ্কার করা। তো আপনি যদি আপনার কর্মক্ষেত্র পরিষ্কার রাখেন বা পরিচ্ছন্নতা রাখেন, তার একটা বেনিফিট হচ্ছে কি আপনি হেলদি এনভায়রনমেন্ট পাবেন। হেলদি এনভায়রনমেন্ট কি, যে আপনি স্বাস্থ্যকর একটা পরিবেশ পাবেন। স্বাস্থ্যকর পরিষ্কার পাওয়ার ফলে নিজে সুস্থ থাকতে পারবেন, বা আপনার কলিগ বলেন, আপনার অপর ভাই বলেন, বা সাথে কাজ করছে আপনার বোন বলেন, তো ওনারাও সুস্থ থাকতে পারবেন। স্বাস্থ্যকর পরিবেশ থাকলে আপনাদের কাজটা আরো সুন্দর হবে। পরিচ্ছন্নতাভাবে যদি রাখেন, যে একটা জিনিস পরিষ্কার আপনি রাখছেন, যে আপনি তাকাইছেন, আপনার ভিতরে আলাদা একটা ফিল হবে, একটা শান্তি ফিল হবে, একটা ভালো লাগবে, যার ফলে যে আপনি সারাদিন কাজটা করবেন, আপনার মেন্টালিটি বলেন, ফিজিক্যালি মেন্টালি যেটাই হোক, আপনার ভালো থাকবে। তো 4 নম্বরে যেটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ বা আদর্শীকরণ বা মানসম্মত করা বা উন্নত করা। তো আমি যে মাত্র 3টা আগে তা বললাম, নাম্বার 1 শর্ট,
2 নাম্বার যেটা হচ্ছে যে সেটিং অর্ডার, 3 নাম্বার যেটা হচ্ছে শান। এই উপরের 3টা আপনি ফলো করবেন। তো 3টাকে আরো কিভাবে আরো স্ট্যান্ডার্ডাইজ করা যায় বা আরো কিভাবে সুন্দর সুশৃঙ্খলভাবে করা যায় ওইগুলো আপনি দেখেন। তো 5 নাম্বার যেটা হচ্ছে সাস্টেন। সাস্টেন কি? যেটা শর্ট, সেটিং অর্ডার, শাইন, স্ট্যান্ডার্ডাইজ, 4টা নিয়ম আপনি উপরে ধরে রাখার চেষ্টা করুন বা এগুলা আপনি নিয়মিত করার একটা হ্যাবিট করেন বা অভ্যাসে পরিণত করেন। কারণ আজকে আপনি একটা কাজ করলেন ভালো করে গুছিয়ে বা একটা বাছাই করলেন, পরিষ্কার করলেন বা যেটাই করলেন আপনি, তো ওই কাজটা যেন এভরিডে নিয়মিত আপনার ধরে রাখতে পারেন, যার ফলে আপনার একটি হ্যাবিটে পরিণত হলো, কাজের ক্ষেত্র সুন্দরভাবে হলো, ওইগুলো যাতে আপনার সুন্দরভাবে থাকে। তো এরপরে যেটা আছে যে সেফটি, যে সেফটিটা হচ্ছে নিজের নিরাপত্তা। যে আপনি যদি নিজে সুস্থ বা নিজে নিরাপদ না থাকেন তাহলে আপনি আপনার কোম্পানি বলেন, বাসা বলেন, যাই বলেন, আপনি আপনার কাছ থেকে ভালো কোনো কিছু দিতে পারবেন না। আমাদের নিজে যখন সুস্থ থাকবেন, নিজে ভালো থাকবেন, তখন আপনার দ্বারা বা আপনার কাছ থেকে কোম্পানি বলেন, যাই বলেন, আপনার কাছ থেকে ভালো কিছু একটা পাবে। তো নিজের নিরাপত্তাটা আগে, সবসময় আপনি নিজের নিরাপত্তা এগুলো আসলে দেখেন। তো আমি আশা করি আপনারা ভাইরাস এমন একটি পদ্ধতি যা যদি অবলম্বন করেন বা ফলো করেন এবং এগুলোর উপর রুলস মেক করে আপনারা এগুলো চালিয়ে যান, ঠিক আছে, অনুসরণ করেন, আপনারা ভালো একটা বেনিফিট পাবেন, ভালো একটা ফলাফল পাবেন আপনারা। আপনার ব্যক্তিগত লাইফ